রাতে স্টে করার পর এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে পুরো একটা পল্লীগ্রাম। এখন আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7টা। সো ঢাকাতে এখন ওইভাবে কুয়াশা পড়ে নাই, শীত এভাবে আসে নাই, কিন্তু অলরেডি এইসব গ্রামে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জে পড়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়েদার। এখানে একটা বসার সুন্দর একটা বেঞ্চ রয়েছে, আমার হেলমেটটা রাখলাম। সো ঢাকায় যেতে যেতে বাকি কথা হবে, আপনার সঙ্গেই থাকুন। আমরা এখন যাচ্ছি 18 বাজার। বাসায় একটু হালকা পাতলা নাস্তা করছি, আর একটু হালকা পাতলা চা নাস্তা খাইতে যাচ্ছি 18 বাজার। তো সকালের বাজারের অবস্থা খুবই অসহনীয়, মানুষজন নাই। আজকে তো মনে হয় হাটের দিনও না, নাকি ভাই? হাটের দিনও না, এটা হচ্ছে 18 বাজার। ময়মনসিংহের সর্ববৃহৎ বাজার হচ্ছে এটা, 18 বাজার। সো সোভিয়ার্স, খাওয়া দাওয়া নাস্তা শেষ করলাম ময়মনসিংহ 18 বাড়ি বাজার থেকে। সো এখানে বেসিকলি আসছিলাম, একটা ছোটখাটো দাওয়াত ছিল। তো এখানে আবার হচ্ছে আমার ফ্রেন্ড কামরুলের বাসাও ছিল, তো সবকিছু মিলিয়ে এখানে রাতটা আমরা স্টে করলাম। তো আমাদের গতকালকের কিছু মোমেন্টস আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে ভালোই লাগলো আমার, ওয়েদার টোটাল শীত পড়ে গেছে এই জায়গায়। কুয়াশা পড়ছে, সকালে রাত থেকেই কুয়াশা ছিল। আর এখন হচ্ছে বাজে হচ্ছে 8টা 45 সকাল। এখনো মোটামুটি একটা কুয়াশার ভাব আছে, পরিবেশটা খুবই উষ্ণ। এটা হচ্ছে 18 বারের রেল লাইন। সকালের আসলে যে ভিউটা, সেটা খুবই মুগ্ধ করছে আমাকে। তো যেতে যেতে চলেন কথা বলি। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের আহ, হচ্ছে আমরা কিশোরগঞ্জ হয়ে, আপাসিয়া হয়ে, তারপর হচ্ছে আমরা ঢাকায় ঢুকবো। কারণ আরো যে রাস্তা আছে ময়মনসিংহ থেকে এখানে আরো ভিতরে হয়ে যায়, কারণ নান্দাইলটা হচ্ছে একটু ভিতরে। তো ময়মনসিংহ থেকে নান্দাইলে আসতে আরো 70 কিলো। এর জন্য আমরা কিশোরগঞ্জের রাস্তা ইউজ করছি। তো 70 কিলো রাস্তা আমাদের ঢাকা থেকে ময়মনসিংহ আসলে তো প্রায় 100 কিলো, আর ময়মনসিংহ থেকে নান্দাইল হচ্ছে আপনার 70 কিলো, প্রায় 170 কিলো রাস্তা। তো আমরা এটা কিশোরগঞ্জ থেকে শর্টকাট করে এনে আমরা টোটাল 100 কিলোতে আমাদের রাস্তা হয়ে গেছে। সামনে আমার বন্ধু শাকিল, ও হচ্ছে হুন্ডা গাড়িটা চালাচ্ছে। ও হেলমেট ছাড়া চালাচ্ছে। আসলে এখন একটু চাপ কম রাস্তায়, একটু গ্রামীণ পরিবেশ, এর জন্য হয়তো হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছে, কিন্তু আসলে হেলমেটটা ইউজ করাই ভালো। সেফটি ফার্স্ট, সেফটি কনফার্ম করতে হবে, তারপর আসলে বাইক রাইডিং করতে হবে। আল্লাহ না করুক কখন যে কি হয়ে যায় বলা যায় না। তো এখান থেকে কিশোরগঞ্জ হচ্ছে 23 কিলো। তো রাস্তার যে অবস্থা আর আমাদের যেই শরীরে জজবা, আমাদের 23 কিলো 23 মিনিট সময় লাগতে পারে। এখন একটু সিনেমাটিক ভিডিও দেখেন আপনারা, যেহেতু গ্রামে আসছি, গ্রামের অনেকেই এই পরিবেশগুলো দেখতে পারেন না। সবই তো বুঝো, তুমি কেন গেল মনে আমি এক থেকে গুনি, দশে কি চোখ দুটো খুলি, খুলে আমি বুঝতে পারি যদি আসি। জানো না তুমি দোষে দোষ, মাকো সন তুমি দোষে দোষ। জানো না তুমি দোষে দোষ, তোমারই রূপে রূপে হোস। জানো না তুমি দোষে দোষ, মাকো সন তুমি দোষে দোষ। জানো না তুমি দোষে দোষ, তোমারই রূপে রূপে হোস। আমাকে কেউ ধরো আসক্ত আমি হয়ে গেছি, দেহ তোমার অষ্টম আশ্চর্য, জানো বালু ভরি প্রিয়টি সিনেরো তাজমহল, চলো ঘুরে আসি। আলাপ দিনের চেরা গেলে দিনবারই তোমায় চাইতাম আমি। জানো না তুমি দোষে দোষ, মাকো সন তুমি দোষে দোষ। জানো না তুমি দোষে দোষ, তোমারই রূপে রূপে হোস।
জানো না তুমি দোষে দোষ না কুসুম তুমি দোষে দোষ জানো না তুমি দোষে দোষ তোমারই রূপে cielo veo. What do we do about hum tum? What do we gonna do about us? What do we gonna do tonight? That's on us, baby, on mine. What do we do about hum tum? What do we gonna do about us? What do we gonna do tonight? That's on us, baby, on mine. জানো না তুমি দোষে দোষ না কুসুম তুমি দোষে দোষ জানো না তুমি দোষে দোষ। দেখতে দেখতে আমরা কাপাসিয়া চলে আসলাম। এই রাস্তা খুব বেশি এই অনন্য বাসগুলা চলাচল করে, আর এই অনন্য বাসগুলা খুবই ডিস্টারবেন্স আপনাকে দিবে রাস্তার ভিতরে। সো এই যে এই দেখেন এই মোড়ের ভিতরে কিভাবে আমাকে সাইড করে চলে গেল বাসটি। আর একটু হলেই কিন্তু আমি বামের খাদে পড়ে যেতাম। তো এখন কিছু বলারও নাই, সহ্যও করতে পারি না, কিছু বলতেও পারি না। হাইওয়ে রোড। সো একটু আসলে যারা ড্রাইভার ভাই আছেন, যারা বিশেষ করে মোটরসাইকেল ড্রাইভ করেন, তারা ভাই একটু নাক কান চোখ খোলা রেখে এই রাস্তায় চালাতে হবে। কারণ আপনি আপনার লেনে ঠিক থাকবেন, কিন্তু এরা কিন্তু আপনাকে ঠিক রাখতে দেবে না। এই যে সো এই তো এই ট্যুরটা মোটামুটি বেশ ভালোই ছিল। আর এই রাস্তা কাপাসিয়া থেকে যদি আপনারা কিশোরগঞ্জ হয়ে নান্দাল যেতে চান, তাহলে আমি বলবো যে হ্যাঁ, রাস্তাটা খুবই ভালো। কারণ আমরা যে গেছি আজ খুব কমই আমরা বাস দেখেছি হাইওয়েতে। কাপাসিয়া পার হওয়ার পর থেকে একদম কিশোরগঞ্জ পর্যন্ত তেমন কোনো বাসই ছিল না, রাস্তার চাপ ছিল না, কোনো জ্যাম ছিল না, রাস্তা একদম ফুল অ্যান্ড ফ্রি। সো হ্যাঁ, আপনারা এই রাস্তাটা ইউজ করতে পারেন। আর যেহেতু দুই পাশে একটু প্রাকৃতিক সৌন্দর্য আছে, সো এটা আপনারা চুজ করতে পারেন আপনাদের জন্য। কিন্তু হ্যাঁ, এই কাপাসিয়া রোডটা অবশ্যই অনন্যাকে অ্যাভয়েড করে চলবেন। আর যদি এই রাস্তাটা আপনারা ইউজ না করেন, তাহলে আরেকটা রাস্তা আছে রাজেন্দ্রপুর, ওইখান দিয়েও কিন্তু আপনারা ওই কিশোরগঞ্জের রাস্তাটা ইউজ করতে পারবেন। সো হ্যাঁ, আজকে মোটামুটি আমাদের ব্লগটি শেষ অধ্যায় শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা চেয়েছিলাম যে আসলে পুরো ব্লগটি একসাথে করতে, কিন্তু যেহেতু ব্লগটি অনেক বড় হয়ে যায়, এর জন্য আমরা শর্ট করে ফেললাম। তো বন্ধু, রাজেন্দ্রপুর চলে আসলাম। ময়মনসিং ঘুরতে বস, ময়মনসিং থেকে চলে আসলেন রাজেন্দ্রপুর। কি অবস্থা এখন? এই যে বাকরখানি খেতে খুব টেস্ট। আর চিলের বাকরখানি। হ্যাঁ, চিলের বাকরখানি আর চোখে ঘুম। চোখে ঘুম? বাসায় যায় একদম ঝাঁকানাকি করে ঘুম দিতে। ঠিক আছে, সমস্যা নাই, ঘুম হবে, ঘুম না। ফাইনালি আমরা রাজেন্দ্রপুর ফেরারিবাসে আছি। এখান থেকে আমরা রাজেন্দ্রপুর রাস্তা দিয়ে উত্তরা চলে যাবো, মানে আমাদের বাসা চলে যাবো। তো আমাদের ময়মনসিংহের যে ট্রিপটা খুব ভালোই ছিল রহমতে। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। এই ব্লগটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি লম্বা করবো না। তো আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সটে আবার যে জেলায় যাব সেখানে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব। আর আপনাদের যদি চুজেন কোনো ডিস্ট্রিক্ট থাকে, আমাদেরকে অবশ্যই কমেন্টে বলবেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বুঝতে পারি